ভাগমারা। হ্যাঁ ভাগমারা। না না, এটা এটা কোন জায়গা? আদতখোলা। এটা আদতখোলা চলুনডা। চলুন্ডা আছে আদতখোলা। আমি আশ্চর্য হয়ে গেলাম, 2 বছর মাদ্রাসায় থাকলাম, 2টা কোরবানি নেই, 2টা রোজার ঈদ গেল। হ্যাঁ, আমি জানি না সেক্রেটারি হিসেবে যে আসলে সরকার থেকে আরব থেকে এরকম খেজুর আসে ফ্রি, হ্যাঁ তারপরে একটু গোস্ত আসে। হ্যাঁ হ্যাঁ আমার না একবার গরু গরু আমি কোরবানি দিলাম, আমার হ্যাঁ হ্যাঁ মনে আছে। মনে আছে, খেলেছে আমার। হ্যাঁ, তো ওই জানতাম না কারণ কি কেন দিছি ওখানে কোরবানি, আমার তো দরকার ছিল না। না। যে এই যে পোলাপানের জন্য কোনো গোস্ত কোথা থেকে আসে না, না। হুজুরও খাইতে পারে না, এই কারণে ওখানে দিলাম। গোস্তটা প্রায় পুরা অর্ধেক তো দিয়ে যাচ্ছি, হ্যাঁ। আর অর্ধেক আনছি। কিন্তু ওই হয়তো যদি এরকম ফ্রি গোস্ত আসতো, দুম্বার গোস্ত এটা সেটা আসতো, তাহলে আর হয়তো আমি চিন্তা করতাম না। ওইখানে না। নিয়ত ছিল না তো আমার, হঠাৎ করে নিয়ত করছি গরু দিব, যে এটাতে নিয়ত ছিল না। এটা নিয়ে ছিল না, হ্যাঁ। ছিল তো বেড়া, হ্যাঁ। বেড়া করতে করতে না গরু দিলাম। হ্যাঁ মানে কত প্যারা ঝামেলার মধ্যে হয়ে গেল, মিলে গেল। এটাই। তারপরে এখন জানলাম কবে, ওই যে সংসদ হয় না, সংসদ শুরু হয়েছে তো বাংলাদেশ, এক মাস নেই, 14 তারিখ থেকে। হ্যাঁ, হ্যাঁ। 14 তারিখ থেকে সংসদ শুরু হয়েছে। এবারে ওইখানে এক এমপি হাসান আব্দুল্লাহ আছে না, দেবিদ্বারের, সে এবারে পাস করছে। হ্যাঁ কয় আমার কাছে তো আসছে এরকম, প্রতি এমপির কাছে, প্রতি আসনের এমপির কাছে এরকম ফ্রি বাটোয়ারা হয়, ফ্রি খেজুর যায়, ফ্রি গোস্ত যায় কোরবানির সময়। হ্যাঁ তারা মাদ্রাসাগুলোতে বা গরিবদের মধ্যে এটা বিতরণ করে। হ্যাঁ। আমার কথা হইলো, আমার মাদ্রাসার 2 বছরের ফ্রি জিনিস গেল কার কাছে? কার কাছে গেল? কারো না কারো সাথে গেছে। হ্যাঁ। সবসময় প্রতি বছর দিছে, এমন না যে কোনো মানে হঠাৎ দেয় না, এরকম না, প্রতি বছর দেয়। হ্যাঁ। কয়েক মেট্রিক টন খেজুর আর গোস্ত আসে। হ্যাঁ, সরকারের কাছে। তাহলে এগুলা কই গেছে এত বছর? এবার হ্যাঁ, এবারে কিন্তু মোটামুটি এইবারে দিছে, এবারে আমি লালমাইতেও দিছে। এবারে খেজুরটা যে আমি কইতে পারি না, আমি যেটা বলি যে মসজিদ যে মুয়াজ্জিন বা ইমাম সাহেব 5,000 টাকা আর 10,000 টাকা পাইছি, আমি চুরিটা কানে পাইছি, বাড়ি পাইছি। পাই না, এটা হয়েছে আর কি, তার দিবে বলছে আর কি। হ্যাঁ। সব প্রতি 66,000 মসজিদে আছে মনে হয়, 66,000 লিস্টেড মসজিদ যেগুলা, এগুলারে দিবে মুয়াজ্জিন আর ইমামরা যারা আছে। আমি শুনছি যে আইসিকো বলো মনে হয়। এটাও আসবে বলছে তো, আস্তে আস্তে দেখো, চোর বাটপার এগুলোই খাবে। খাইতে খাইতে এবার কয় টাকা, ওই 5,000 টাকা তুলতেও দেখবে 1,000 টাকা দেওয়া লাগবে অ্যাটলিস্ট যদি দেয় আর কি। আর এটা আর হ্যাঁ, আর এই যে ইমামের বেতন কিন্তু হাসিনার আমলে হাসিনা নিজে ঘুরে গেছিল। বিয়ের বেতনে হ্যাঁ, ইমামের বেতন হ্যাঁ। হাসিনা দিয়ে গেছিল, কিন্তু এখন পর্যন্ত কেউ পাইছে না। পাইছে না। তারা কারো পকেটে গেছে। হাসিনা তো দোষ নাই, তার আগেরও দোষ নাই, দোষ হইলে যখন এই টাকাটা এখানে আসে। হ্যাঁ। যেমন আমি বলি, খেজুর কে খেয়েছি জানো? ঠিক আছে। এমপিও কিছু রাখছে, হ্যাঁ রাইখা ধরো তার কাছে গেছে 2 টন, কথার কথা 1 টন সে রাখছে, 1 টন কি করছে উপজেলার দিছে, উপজেলা চেয়ারম্যানে 1/2 টন রাখছে, 1/2 টন মেম্বারে দিছে। হ্যাঁ। মেম্বারে 1/2 টনের মধ্যে মনে করো তার সাঙ্গ বাঙ্গরে 10 প্যাকেট। 90, হ্যাঁ, এই বাঘ মারা নিজের জন্য 10 প্যাকেট দিছি। 10 প্যাকেট হয়তো বিতরণ করছে বা করে নাই। ওয়ান টাইম শেষ। হ্যাঁ, আর বাকিগুলো খেয়ে ফেলছে। এইভাবে বাগবাটারও হ্যাঁ শেষ হয়েছে, সবাই খাইছে। আবার ইউনো এগুলো এরাও বাগ পায় সরকারি। হ্যাঁ, এগুলো সব এরা ভাইও সাইড দাও। এই বাঘ মারা বাজার। এটা কি বাজার? হাজত খোলা বাজার। এটাই হাজতখোলা বাজার। ঘুরতেছেন ভিডিও করি, এই জন্য ভিডিও করার জন্য দেখি। কোন দিকে দিবেন? ইউটিউবে না? ইউটিউবে দিতে পারি। হ্যাঁ, বড় বস্তু কিনছেন না কিনবেন? কিনতে পারি।
খেজুরতে আবার তো বাঘ বন খাই না, বাঘে নাই হ্যাঁ, বাঘে পাই না আর বাঘে হইলে মনে হয় ভালো হয়। ভালো হয়। হ্যাঁ আজকে দেখি আমার ভাইয়ের তারে বলবো যদি হয়, নাহলে নাই। বাঘে না মানে বাঘে যদি পাই আর কি, তাহলে বাঘে আমার লাগে একবার যদি থাকে আর কি, যদি হয় মানে বাঘে করবে কিনা জানি না। আমি যদি ঢুকি তোমার জানা মনে হয়। হ্যাঁ আর জানেন আমার টাকাও লাগলে পড়ি এক বাঘ বা দুই বাঘ বুঝলি? দুই বাঘ আমার না, দুই বাঘে জানেন কথা বলছি না। না বলি নাই, আজকে যাওয়ার আছি, এর সাথে দেখা হবো। মিটিং আছে, তখন গেলে তখন এরা কি করবো, দাবা করবো না? করতে পারে, শিওর না, সবসময় তো আর হয় না। কে রে ভাই বাড়িতে বাড়িতে? বা হয়তো পরিচিত থাকতে পারে, কোথাও হেরা জানাশোনা আছে আশেপাশে, বা কোথাও হয়ে যায় হয়তো খাই নিজের জন্য নিলে, তখন আমি কমো যে আমার লেগে 2-3 বাঘগুলো নেই আর কি। কিন্তু এমনি ওই এমনি রামসাম নিয়ে আসলে পোষায় না, বুঝছো? মানে ওই যে কিনা পোষায় না, ওই যে আর কি কেজি কিনে পোষায় না। 800 টাকা কেজি। হ্যাঁ 800, এই যে গোস্ত এটি এক বেলা 2 বেলা তো হয় না, 1 কেজি 1 বেলা 2 বেলাও হয় না। হাড্ডি উটি চর্বি মধ্যে রান্না করে কি মানে ঠিক না, খাওয়ার আগে শেষ, তাই লাভ কিনলে বাঘে যেমন কয়েকদিন কম। বাঘ মনে হয় 2000 টাকা না 3000। জানাবো যদি হয়, শুনি না আগে, আগে তো বুঝতে বুঝতে জানতে হবে যে হয় কি না, না হইলে তো আর হাজার দিয়া লাভ কি। হ্যাঁ 1000 টাকা লাগবে। হাজার আর না এবারে তো খেজুরের খবর যখন বাস্ট হইলো, পুরো বাংলাদেশে হারাচা লাগাইছে, সবাই নড়ে চড়ে বইছে। এর 2 দিন পরে দেখি লালমাই উপজেলাতে ওই মোকাররমে 2 কার্টুন, তারপর মাদানগড়ে 3 কার্টুন, 8 কার্টুন, এরকম এরকম ফেরা দিয়ে আর লিস্টি বানাইছে। 39 কার্টুন বিতরণ করছে লালমাই উপজেলা এক বাগমারাতে। আর 40 টাকা নিয়ে আসি। হ্যাঁ শুধু হ্যাঁ না দিছে 39 কার্টুনের হিসাব আর কি। আরে এটাও তো আইলোক না, হাসপাতাল না যারা 39 কার্টুন আসতো না। পাট ভরা ভরা। পুরাই সরকারি মাল তোরা কি ধরে খানে হ্যাঁ? কি দরকার খানার মানে সরকারি মালে তো খায়। জনগণের হোক। এই যে মেম্বার চেয়ারম্যান খায় কি খায়, এই যে মানুষের জন্য যে রিলিফের মাল দিয়ে যাচ্ছে, হ্যাঁ বা এই যে চাউলগুলো আসে, ওই যে তোমরা কি বলো, আসে তো তোমাদের এখানেও তো আসে, হ্যাঁ আসে না চাউল ডাউল আছে, কি জানি হ্যাঁ। কি কয় চাল কার্ডে, আছে, হ্যাঁ। কার্ডের না কি জানি একটা মাল আসে না মাঝে মধ্যে, আসে তো এইগুলা তো হ্যাঁ। এগুলো তো এটাই খায়। আবার হাসান আব্দুল্লাহর ওখানে দেখলাম 10 কেজি চাল দেওয়ার কথা, 7.5 কেজি 8 কেজি করে মাইপা মতো দিতেছে, কিন্তু হিসাব করে চলতেছে 10 কেজি, তাই 2 কেজি করে খাওয়া লাগবো। পরে মানছে হাতে নাতে দইটা দিছে পেদানি বুঝলি? এলাকাত না? এলাকায়। হ্যাঁ আমাকে ওইদিকে তৈব না, দেখি যারা হেঁটো মনে করো আসাদ আব্দুল্লাহর এগিয়ে দেখে মাইর দিয়ে সাহস পাইব। আমরা উল্টে মাইক না আমরা। তবে আস্তে আস্তে এখানেও মারামারি শুরু হইব, কারণ মানুষ এখন আর আগের মতো হ্যাঁ এত এত মানে নিগুর মুখা নাই, যে যা বলবে তাই মানবে। এমনও হাসিনার আমলে এরকমও দেখছি, রিলিফের মাল হ্যাঁ লাইনে ধরে ধরে করোনার সময় দেখছিলাম রিলিফের মাল দিছে না গ্রামে, এই হ্যাঁ। সামান্য কিছু চাউল ডাল, হ্যাঁ হ্যাঁ কিন্তু একজন মহিলারে খাড়া করেছে রাস্তা ইয়ের মধ্যে, লাইনে খাড়া করে দিয়ে আবার নিয়ে গেছে ছবি তুলটা। হ্যাঁ। এটা তুমি শুনছিলে কখনো? না না শুনুন। আচ্ছা এরকম হয়েছে, মনে করো লাইনে দিয়া ছবি তুলছে যে এটা দিছি, তো ছবি তোলা শেষ, এবার এর থেকে আবার নিয়ে নিছি এটা মামা প্যাকেট। ওরে বাট পারে তো এবার বললো মানুষের দেশে বাস করে না। এই যে কি দুনিয়ার বস্তু এখানে তো বাস কম যায় না। চোর বাটপার। টাকা চিন্তায় গাড়ি। আচ্ছা তোমার অটো যখন নিচ্ছে হে চাবি পাইছে কি? তাকে ওয়ান টাইম চাবি বানাইছে একটা। আচ্ছা আচ্ছা দেখো পুলিশকে তা জীবনের শিক্ষা পাইছো, শিক্ষা পাইছি। এবার সামনে কি করবা? সামনে শিক্ষারও পুরোটা করতে পারি। কেমনে কি কি ব্যবস্থা নিছো? ব্যবস্থা মানে কি তালা সেকেন্ডে তালা মারতে হবে।
না ওইদিকে তুমি তুমি তালা মারো না ওই সময়? আর আরে তালা তো ওই সময় মারতে পারি না আমি, বুঝছো নি? আমি ওই করি ওই ওটা মারি ভাই টার্গেটে লইলা। না, কেন তুমি তালা যখন মারতে যাবে তালা মাইরা উজু করে নামাজ পড়বা? বাড়ি 2.5 মিনিট লাগবে, বুঝছো নি? আমি ওদের করতে করতে আর চুরি করতে 2.5 মিনিট লাগে নাকি? এমন চোর আমি দেখছি সেকেন্ডের মধ্যে মোটরসাইকেল নিয়ে হাওয়া হয়ে গেছে, সেকেন্ডের মধ্যে। বাড়ি একটা দিল, লক খুলে গেল, বাস নিয়ে দৌড় দিল। 2.5 মিনিট তো অনেক সময় চোরের জন্য। তোমার কি মনে হয় চোরে অনেকক্ষণ ধরে ট্রাই করবে যাতে ধরা পড়ার জন্য? না, এই 2.5 মিনিট আর 1 মিনিটে যথেষ্ট। এটা প্র্যাকটিস করে যে কত দ্রুত তারা এই কাজটা করতে পারে। কেন যত দ্রুত ঘটনাস্থল ত্যাগ করতে পারবে ততই ভালো। হ্যাঁ না, তোমাকে আরো সচেতন নিতে হবে। এত গাফিলতি, এটা গাফিলতি। আর তুমি বলি ঠিক আছে, গাফিলতি। হ্যাঁ, অবশ্যই গাফিলতি। 29 দিন তুমি তালা মারছো, একদিন তালা মার না, এই দিনে চুরি। তোমার লাভ নেই 29 দিন মাইরা। আল্লাহ তো সাবধান থাকতে হলে একদম সেকেন্ডে সাবধান থাকতে হবে। যখন তুমি গাড়িতে আসো তখন একটু ঢিল দিবা, কিন্তু যখন তুমি গাড়ি ছেড়ে কোনো দিকে যাবা, কাপড়ে ভরসা দরকার নেই, আল্লাহর উপরে ভরসা করে তোমার আল্লাহ হাওলা। না, আল্লাহ হাল্লা ঠিক আছে, কিন্তু তালা তুলা মানে যা করার কইরা এরপরে আল্লাহ আল্লাহ আল্লাহর হাল্লা। এমনি আল্লাহর হাল্লা করলে কি হবে নাকি? ঈদের দিন তোমার কি প্রোগ্রাম কি? আমরা কই যাবেন? আমার প্রোগ্রাম গাড়ি চালানো রে। আচ্ছা, মানুষের সেবা দেন। খ্যাপ আছে নাকি? ক্যাব না, ক্যাব এমনি ওই দিকে এই দিনে না না, হইব তো পরে। হয়েছে কিনা এটা কো। ঈদের কার বেশি দেরি নেই, আর 2 দিন 3 দিন। ক্যাব কোনো প্রোগ্রাম হয় না সেটা বলা। দিন মিয়া ইনকাম ভালো দাও উঠলে 20 টাকা 10 টাকা ভাড়া 20 টাকা ডাবল ভাড়া আপনার বাগ মারাত্মন যে দুজন হলে একজন হলে 20 টাকা, বুঝলেন না? ঈদের দিন যাত্রী পাওয়া যায় অনেক। হ্যাঁ, অনেক পাওয়া যায়। আর আপনার ভাড়া বাড়তি, বাকি দুপুরকে ভাই 10 টাকা বাড়তি। সব ঈদের দিন শুধু না, ঈদের আগের দিনও? ঈদের দিন দেয়, ঈদের আগের দিন, ঈদের পরের দিন। আগের দিন তো মাউলে মাছ দিবে, কথা বলি। আগের দিন তো চান্দাই দিব না। ঈদের পরের দিনে বাড়তি 2 একদিন রান যায়। এরপরে তো মানুষ আর দেয় না, কেউ দেয়। তুমি চাইলে ভাই ঈদ উনুকে তো বাড়তি ভাই দেন 50-60 টাকা ভাড়া দেন, কেউ দেয়। আর কেউ 10 ঈদের দিন সবার মন একটু ফুরফুরা থাকে। ঈদের দিন দেয়, ঈদের দিন মন ফুরফুরা থাকে, তো এই কারণে ফ্রেশ থাকে। টাকাও থাকে, ফ্রেশও থাকে। রাইট, ফ্রেশ থাকার কারণটাই হলো টাকা থাকে। তোমার পকেটে টাকা নাই, তোমার মন ফ্রেশ থাকার কথা না। টাকা নিয়ে গুতাগুতি থাকলে কোনো মানুষের মনে করো মন ফ্রেশ থাকবে না। মন ফ্রেশ থাকবে। মেশিন ঘর মনে হয়। এখন কি আবার খ্যাপ পাইছো নাকি? ক্যাব না, এখন আজকে আর ক্যাব নাই। এখন আগে যাই নামাজ পড়ি, বাড়ি যাবো, যাই নামাজ পড়বো, গাড়ি রাখি, এরপরে আবার যাই আরাম নিয়ে আর মানে আজকে ক্যাব আরেকটা আইসে আগে দিয়ে আর ঘুমানোর টাইম নাই। ওই বেটা পয়সা আর কি আনছে, সরি আমার তো ক্যাবও নাই। 200 টাকা একটা ক্যাব আছে। কোথায়? ওই নয় যে বিসমিল্লা হোটেল, লালমাই গোলচক্কর, এর দোকান থেকে 5-6 মন লাড়কি যাবে পাকমার থেকে। যে একবার যে আমি সহ তুমি উঠাই দিয়েছিলাম, হ্যাঁ এর উপরে ওইখান থেকেই এখান থেকে লাকড়ি ওখান থেকেই উঠবে। হ্যাঁ, হ্যাঁ
তোমার খেয়াল আছে আমি সব উঠে দিলাম হ্যাঁ রাত্রেবেলা হ্যাঁ, অনেক ঘুমিয়ে যাচ্ছি। এই যে আমের লাঠা লাগে গেছে আমরা যে আমারাতে আমের হ্যাঁ আমের হ্যাঁ লাঠা। হ্যাঁ 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 আটা, খেয়াল আছে। আটা। এখন তুলবা নাকি লাকড়ি? হ্যাঁ এখন আমি থাকবেন নাকি না রাখলাম। আসেন ওরে না আমার সাথে রোজাটা কত দ্রুত চলে গেল, এটা খেয়াল করছো? হ্যাঁ চোখের পলকে গেছে কিন্তু এটাই বলে দিলাই। মনে গেল ওই শুরু করলাম, রোজা কষ্টই হলো না, কষ্ট হয়েছে না, একদম কষ্ট হয়েছে না। কিন্তু আগে ছোট আরো আগে তো রোজা রাখতে অনেক সময় লাগতো, অনেক কষ্ট লাগতো, কাটতোই না রোজা, আমি পারি হইতো না। ইফতারির টাইম আস্তে আস্তে মনে হলো অনেক দেরি হয়েছে। আর এখন ঘুমের থেকে উঠলেই আর কিছুক্ষণ পরে ইফতারির টাইম হয়ে হ্যাঁ যায়। হ্যাঁ রোজার আপনার দিনও কিন্তু ছোট না। এটাই তো বলতেছি মনা, সামনে যত সময় আসবে সেকেন্ডের মধ্যে সময় চলে যাবে। দাজ্জাল আসলে, দাজ্জালের আসার কাহিনী জানো? দাজ্জাল আসার প্রথম বছর হ্যাঁ হবে তোমার এই তোমার এক একটা দিন মনে হয় সম্ভবত 1 মাসের সমান, এরকম মানে এরকম দীর্ঘতম হবে। মা তারপরে পরের বছর হবে আর একটু কম সময়। হ্যাঁ হ্যাঁ, তৃতীয় বছর হবে নর্মাল সময়ের মতো। হ্যাঁ হ্যাঁ, এই যে এখন যেমন দ্রুত চলে যায় সময় সেরকম। তারপরে এরপরে দাজ্জাল মারা যাবে, ঈসা আলাইহিস সালাম কতল করবে ওনাকে সম্ভবত মক্কা মদিনার মক্কা মদিনায় না, মনে হয় এই আশেপাশে কোন জায়গাটা গেটের কাছে। তখন এই কেয়ামতের দিনক্ষণ শুরু হয়ে যাবে। দাজ্জাল হলো গিয়া কেয়ামতের একটা মানে আগের মুহূর্তটা। আগে এরপরে কেয়ামতের আর খুব বেশি দেরি নেই। আগে এখন শুধু বাকি আছে তোমার বড় ধরনের একটা যুদ্ধ হবে, একদম পারমাণবিক বোমা টোমা দিয়ে মারবে সব শেষ। হ্যাঁ, এমন যুদ্ধ হবে প্রতি 10 জনে 9 জন মারা যাবে, মানে জনসংখ্যা প্রতি 10 জনে 9 জন, তাহলে 100 জনে 90 জন, 1000 জনে 900 জন মারা যাবে, হিসাব করো। তো এরকম করে যখন এত বড় যুদ্ধ হবে মানে 10 জন করে বাঁচবে শতে। হ্যাঁ, 10 জনে 1 জন বাঁচবে। এরকম সিচুয়েশন যখন হবে এরপরে ইমাম মাহদী আসবে। তো ইমাম মাহদী পরে ওই দাজ্জালের সাথে যুদ্ধ করবে, ইহুদীদের সাথে যুদ্ধ করবে। ঈসা নবীও আসবে, ঈসা নবী এসে দাজ্জালকে মারবে। মারার পরে মুসলমানেরা 8 না 7 বছর ইমাম মাহদী শাসন করবে। হ্যাঁ মানে পুরা পৃথিবী তখন ইসলামের শাসন হবে, হুকুমত হবে। সম্ভবত 8 বছর এরকম একটা টাইম। এরপরে মানুষের ইমান আবার চলে যাবে, ইমান চলে যাবে, কোরআনের পাতা সাদা হয়ে যাবে। তারপরে একটা বাতাস আসবে, কোন দিক থেকে জানি, এই বাতাসে যে সকল মুমিন থাকবে, মুসলমান মুমিন, হ্যাঁ হ্যাঁ তারা মারা যাবে এই বাতাসে। এরপরে শুধু বাকি থাকবে কাফের, মুনাফিক, মুশরিক, ইয়াহুদি। মোটামুটি ইয়াহুদিরাই টিকবে, বেঁচে থাকবে। হ্যাঁ এই ইয়াহুদিদের উপর তখন কিয়ামত নাযিল হবে। এটা একদম শেষ, কোনো ভালো মানুষ থাকবে না তখন। কিয়ামত যখন হবে তখন কিন্তু কোনো ভালো মানুষ থাকবে না। বেঈমান, ইয়াহুদি, উন্নত ইয়াহুদি থাকবে তখন। আল্লাহ তাআলা ইয়াহুদিদের উপরে এই কারণে বলছে, ইয়াহুদ শব্দটা অর্থই হচ্ছে তোমার অভিশপ্ত। আরবি ইয়াহুদি শব্দ হচ্ছে অভিশপ্ত। আল্লাহ তাআলা এদের উপর এত নারাজ যে কিয়ামত বলছে এদের উপরে করবে। কারণ তখন কিয়ামত মানে কিন্তু এটা জনতন কথা ওই সময় এমন আওয়াজ হবে যে এই আওয়াজে গর্ভপাত হয়ে যাবে মহিলাদের, যদি কেউ গর্ভবতী থাকে। এমন আওয়াজ হবে, বিকট আওয়াজ। তারপরে গরম হাওয়া আসবে আর সব
পাহাড় পর্বত সব তুলার মতো উড়বি, তুলার মতো উড়বি। কত ভয়াবহ একটা ব্যাপার তখন দাঁড়াবে। তো এটা তো সাধারণ কোনো মৃত্যু না। না আল্লাহ তাআলা বলছে এই জন্যই ইয়াহুদীদের উপরে কিয়ামত নাযিল। এটা আল্লাহ তাআলাই তাদেরকে বাঁচায় রাখছে কিয়ামত দেখার জন্য। এই যে এখন ইরান যুদ্ধ চলে না, হ্যাঁ, হ্যাঁ। ইসরায়েলিরা এটা শেষ করতে পারবে না। ইসরায়েল ইহুদিরা কখনো শেষ করতে পারবে না, যতই চেষ্টা করে। শেষ কখন হবে? যখন আল্লাহ তাআলা ওদেরকে কিয়ামতে তাদের উপরে নাযিল করবে, তখন শেষ হবে। ইয়াহুদিদের সংখ্যা অনেক কম। সারা পৃথিবীতে আছে মনে হয় 1.5 কোটি ইয়াহুদি, 1.5 কোটি। আর আমরা বাংলাদেশে মুসলমান আছে কত? প্রায় 20 কোটি, 23 কোটি যদি মানুষ আছে, তাহলে 20 কোটি আছে আমরা বাংলাদেশে মুসলমান। আর এটা সারা পৃথিবীতে 1.5 কোটি ইয়াহুদি। তারপরও কি যুদ্ধ করে! আরে বাপরে বাপ, তেন্দ মহাতেন্দ। খ্রিস্টান আছে না? খ্রিস্টান তো আর ইহুদি দেখ না, এটা আরেক জাত। খ্রিস্টান আছে অনেক, খ্রিস্টান বা মুসলমানদের সমানে বা বেশি কম বেশি এরকম। খ্রিস্টান আছে, হিন্দু আছে। হ্যাঁ, এদের সংখ্যা কম সমানে, কিন্তু ইহুদিদের সংখ্যা খুবই নগণ্য। কিন্তু এদের জ্বালাতে পুরা পৃথিবী কাঁপে, ভয়ে ভয়ে বলো, এদের বুদ্ধিতে বলো, সব কিছুতে। ইহুদি ইয়াহুদি, হ্যাঁ, ইয়াহুদি তো একটা জাত, অভিশপ্ত জাত। পুরা পৃথিবী যত অশান্তি, এটার মূলে হইল ইয়াহুদি। এই খ্রিস্টানদের সহায়তায় তারা এই কাজগুলো করে। যেমন ইসরায়েল ইহুদি, আর আমেরিকা হচ্ছে খ্রিস্টান, ইরান হলো মুসলমান বলা যেতে পারে, আবার আটকে যাওয়া অন্যরকম। তারা নিজেদেরকে মুসলমান দাবি করে। এটা এগুলো নিয়ে ইয়া হয় না, খুতবা দেয় না, শোনো নি ইরান নিয়ে? হ্যাঁ। কোথায় বললাম? মেন রোডে। এই জায়গা দিচ্ছে সব বুঝলি, বেরিয়ে গাড়ি ঘুরে গেছি, আমরা এখানে দিতে। এই ওখানে তো ওখানে নিল কেন? এখানে লোক আছে, আমরা আমাদের হেদাকে এলাকার হত্যা সাথে হত্যা আছে, নেতা মাতা আছে, বুঝলেন না? কাদের? হ্যাঁ, হেদাকে সামুদ্র নন্দা কাদের কাদের হ্যাঁ নেতা ফেতা আছে তোরে? থাকবে। হ্যাঁ, সুন্দর আছে, বাস এলাকার হত্যার হেদাকে সামুদ্র নন্দা লই গেছে, কামদার লই যান, সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা, ওরাই বলছে? হ্যাঁ, ওরাই বলছে যে হ্যাঁ। আমরা নিয়ে যাবো। আচ্ছা। আমাদের ক্ষমতা দিছে আর আমরা গিয়ে লই বানাইছি। মানে এরা এখানে চিনছে, কইছে যে ভাই আপনার সামনে ওখানে নিয়ে যান, হ্যাঁ, তখন এই জন্য নিয়ে ওটা গেছে। আমরা সারান, আমরা এনে দুই লাগাই। সাবধান হয়ে যাও। আমি যখন দেখলাম, শুনলাম, আমি কই যদি গাড়ি ঘোড়া না পায় তাহলে এবারে পোলাটা করবো কি? এত মনে হয় সেভিংস নেই না, আছে করতে পারবো।
দরকারি। 100 টাকা দিয়ে একটি এলইডি লাইট কিনলেই সাথে পাচ্ছেন আরো একটি এলইডি লাইট একদম। যারা জীবনেও আছে শরীরকে লাইতে রান্না করা সুন্দর আর বুঝবুঝ রেল গেট বন্ধ করছি। সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিন প্লিজ।